মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনাবিন বিশ্ব বরেণ্য সবার গ্রহণীয় সবার আদরণীয় জনমনধন্য জগমনধন্য মা আমিনার নয়নের তারা মা হালিমার হৃদয় সম মা খাদিজার প্রিয়তম হাবিবে নবিবে তাবিবে মুস্তাফা নবীর সামনে আর একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই মাসটি চলছে রজবুল মুরাজ্জাব। আমি জুমার দিনে আলোচনা করছিলাম রজব সম্পর্কে। আল্লাহ নবী মিরাজ তার জীবন নিয়ে আলোচনা করছিলাম, তিনি কেমন ভাবে মিরাজে গিয়েছিলেন, মিরাজে তিনি যে গিয়েছিলেন কটা পন্থা অবলম্বন করেছিলেন আমি বলেছিলাম। যাই হোক, সে কথাগুলো আর বলতে চাই না, যেহেতু জুমার দিনে আপনারা শুনে ফেলেছেন ইতিপূর্বে। তারপর থেকে শুরু করছি অল্প সময়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে যখন ফিরে আসলেন, তিনি মিরাজ ঘটিয়েছেন আল্লাহ পাক তার দ্বারা। শুধু মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে 15 দিন সময় লাগে, আসতে 15 দিন মানে 1 মাস। অথচ আল্লাহর নবী বললেন আমি মিরাজে গেলাম, 7 তাবুক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় নাস্তা করলাম, দুধের শরবত নাস্তা করে আরশে আজিমে গেলাম। আল্লাহর সাথে আমার দিদার হলো, সাক্ষাৎ হলো। কত বছর জানেন? আসল 40 বছর আল্লাহর সাথে মুহাব্বত করেছিলেন। সুবহানাল্লাহ। কত বছর বললাম? দুনিয়ার তারিখ অনুযায়ী, সময় অনুযায়ী আল্লাহ পাকের সাথে আল্লাহ নবী 40 বছর কথা বলেছিলেন। অথচ আল্লাহ নবী বললেন আমি আল্লাহর সঙ্গে কথা বলে ফিরে এলাম, আমি যাওয়ার সময় যে উযু করেছিলাম উযুর পানি তখনও গড়াচ্ছিল, আমি যে দরজাটা লাগিয়েছিলাম দরজার শিকল ছিল শিকলটা তখনও নড়ছিল। অথচ এত লম্বা সময় ধরে হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিরে এসে দেখা হবে তো আবু জেহেলের সাথে। কার সাথে? আবু জেহেলের সাথে। আবু জেহেল বলছে ও মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তো আর বলতো না, তুমি তো প্রতিদিন নতুন নতুন কথা বলো, আজ কিছু নতুন কথা রয়েছে তোমার? আল্লাহর নবী বললেন হ্যাঁ, আজ এমন এক আশ্চর্যজনক কথা রয়েছে, ইতিপূর্বে কোনদিন এত দামি কথা কেউ কোনদিন শোনেনি। বলে কি কথা? বলে আমি আজকে রাত্রে, আবার রাত্রে নয় রাতের শেষ অংশে উম্মে হানির বাড়িতে শুয়েছিলাম, আমাকে বোরাকে চড়িয়ে নিয়ে যাওয়া হল মসজিদ আকসায়।